বাবা হয়ে যদি মেয়ের চরিত্র কালিমা লিপ্ত করে, মেয়ের চরিত্রে কালি দেয়, মেয়ে কোনোদিন ছেড়ে কথা বলে না। বাবাকে অভিশাপ দিয়েছিল, শোনো বাবা, তুমি সৃষ্টিকর্তা ব্রহ্মা হয়ে, বেদজ্ঞ পণ্ডিত হয়ে, তুমি তোমার নিজের মেয়ের প্রতি নিজের কাম সম্বরণ করতে পারলে না। তুমি বাবা হয়ে নিজের মেয়ের প্রতি যে যবনোচিত আচরণ করলে, এর জন্য আমি তোমায় অভিশাপ দিচ্ছি, তোমার যবনের ঘরে জন্ম হবে। হরিদাস। ওসব গরু চুরি ফুরি কাল সকালে হয়েছে, আমি সত্য যুগের কথা বলছি। ব্রহ্মার 4টে মাথা নয়, ব্রহ্মার 5টা মাথা ছিল। মেয়ের অভিশাপটা মাথা পেতে নিয়েছে সৃষ্টিকর্তা ব্রহ্মা। একটা মস্তক কেটে মেয়ের হাতে দিয়ে বলেছিল, শোন মা, আমার অপরাধের প্রায়শ্চিত্ত আমি করব। তোকে যে বদনে কটু কথা বলেছি, যে মুখে কটু কথা বলেছি, আজ থেকে আমার মাথার এই খুলি দিয়ে প্রদীপ তৈরি হবে। যে জিহা দিয়ে তোকে কটু বাক্য বলেছি, এই জিহা দিয়ে প্রদীপের বাতি বা প্রদীপের সলতে হবে। আমার মাথার মজ্জা দিয়ে প্রদীপের তেল হবে। যারা সরষার তেলে প্রদীপ জ্বালান, সরষার তেলে প্রদীপ জ্বালতে নেই, ব্রহ্মদেবের মস্তকে আঘাত দেওয়া হয়। প্রদীপ জ্বালতে হবে ঘি দিয়ে, নতুবা তিলের তেল দিয়ে, সরষার তেলে নয়। সারা বিশ্বে যে 8টা কাল হবে, একটা কাল তোর নামে লেখা হবে, যে কালটার নাম হবে সন্ধ্যাকাল। সারা বিশ্বের নরনারী সন্ধ্যাকালে আমার মস্তক নির্মিত প্রদীপ নিয়ে গিয়ে তুলসী তলায় তোকে পবিত্র করার জন্য উলুধ্বনি শঙ্খধ্বনি সহকারে পবিত্র করে তুলবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। আজও পর্যন্ত নিয়ম আছে, সন্ধ্যাবেলায় মায়েরা তুলসী তলায় প্রদীপ নিয়ে দিতে যায়। মা যখন তুলসী তলায় প্রদীপ নিয়ে দিতে গেল, মায়ের হাত থেকে সন্ধ্যা প্রদীপটা মাটিতে পড়ে গেল। সন্ধ্যা প্রদীপ যখন মাটিতে পড়ে গেল, অমঙ্গলের চিহ্ন প্রকাশ হলো। লোক মুখে সংবাদ এলো, মা শিলাবতী আজকে 7 দিনের গয়া যুদ্ধে তোমার স্বামী তোমায় ছেড়ে চিরবিদায় নিল। দয়া আমি কোনোদিন তোমার অযত্ন করিনি, আমি কোনোদিন তোমার ত্রুটি করিনি, তোমায় সেবা দিয়েছি, তোমায় নিজের মনের মতো করে সাজিয়েছি, তবে কেন আমার জীবনের একমাত্র অবলম্বন তুমি কেড়ে নিলে আমার কাছ থেকে? আমার গর্ভমাঝি সন্তান, আমি কোথায় যাব? কে আমায় আশ্রয় দেবে? কে আমায় বস্ত্র দেবে? কে আমার মনের দুঃখের কথা শুনবে? সিংহাসনে দাঁড়িয়ে থাকা ভগবানের চোখ থেকে ঝরঝর করে জল পড়ছে। মা, এই জগতে যার কেউ নেই, তার তো তুমি আছো। ভাবছ বসে চলবে কিসে? তুমি ভাববার কে? তোমার ভাবনা যিনি ভাবছেন, তুমি ভাবো তাকে। আমি অবাক হয়ে যাই। কিছুদিন আগে আমি আপনাদের হাওড়া জেলা একটা জায়গায় এসেছিলাম কীর্তনের জন্য। ওরা হনুমান পূজা করছিল এই কদিন আগে, আমি নামটা ভুলে যাচ্ছি, ওই নীলকুড়িয়ার কাছাকাছি হবে। আমাকে ওখানকার কমিটির ছেলেরা, গ্রামের মানুষ ডেকে একটা দুঃখের কথা বলল, হাতটা ধরে নিয়েছে। গ্রামের বয়স্ক মায়েদের চোখে জল। কি বলছে জানেন? বলছেন, কৃষ্ণবাবু কীর্তন আর কদিন হবে বলতে পারছি। কেন? এত কষ্ট করে আসর তৈরি করেছেন, এত কষ্ট করে বাসর তৈরি করেছেন, এত মালসা ভোগ, এত ভক্তের সেবা, কীর্তন হবে না বলছেন? বলে, জানেন তো, গ্রামের মানুষগুলো বেশিরভাগ তারা হরি মন্দির ভেঙে দিয়ে সব খ্রিস্টান হয়ে যাচ্ছে। হ্যাঁ, হাসি পেয়েছে। কি বলছো? শ্রবণ স্বধর্ম বিগুণ পরধর্মাৎ সনুষ্ঠিতাৎ স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। নিজের ধর্মে মরণ ভালো, পরের ধর্ম নকল করা মোটেই ভালো নয়। হ্যাঁ, 33 কোটি দেবদেবীকে ছেড়ে দিয়ে তুমি যিশুর ঠ্যাং ধরে খাচাখাচি করছো। হায় রে কপাল। আসার সময় একটা ফার্নিচার দোকান দেখলাম রাস্তার মোড়ে, লেখা আছে যিশু ফার্নিচার, মালিককে প্রলয় মণ্ডল। বাহ,
তুই তো হিন্দু রে ভাই, তুই কেন যিশুর হাত পা ঠ্যাং ধরে কাছাকাছি করবি? তোর ধর্মে কি দেবদেবী সব মরে সাফা হয়ে গেল নাকি? এরা বাংলা মায়ের খায়, বাংলা মায়ের কোলে মাথা দিয়ে ঘুমায়, বাংলা মায়ের বুকে গর্ত খুঁড়ে পয়সা রোজগার করে বাড়ি গাড়ি বানায়, আর দেওয়ালে যিশুর ছবি টানি রাখে। এরা সেই লোক, মানে নিজের বাপকে বাপ বলে ডাকা ছেড়ে দিয়ে শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করে। যে নিজের বাপকে বাপ বলে ডাকে না, শ্বশুরকে বেশি মূল্য দিচ্ছে, জামাইয়ের জীবনে দুঃখ অনেক আছে। মনে রাখবেন, বাবার থেকে যদি বেশি কেউ ভালোবাসে তাহলে তুমি জানবে তুমি বোকা, আর মায়ের থেকে যদি বেশি আপন কেউ হয় তাহলে তুমি জানবে সমাজ তোমাকে দিচ্ছে বড় ধোঁকা। বাবা মায়ের থেকে বেশি আপন কেউ হয় নাকি? একবার ভেবে দেখো। অর্জুনের রথে সারথি হয়েছে, নিজের স্ত্রীকে ফিরিয়ে আনার জন্য বনের পশুদের সাহায্য নিয়ে রাম সেতু বানিয়েছে। পাথর জলে ভেসে যায় যার নাম লিখে দিলে, তুমি সেই ভগবানকে ছেড়ে দিয়ে অন্যদিকে জুটে চলে যাচ্ছ। আমেরিকা থেকে কোটি কোটি খ্রিস্টান, লক্ষ লক্ষ খ্রিস্টান, তারা এসে মায়াপুরে হরে কৃষ্ণ বলতে পারে না, বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কেন? ওরা বলতে পারে না তো বলে, আর আমি বলতে পারি কিন্তু বলি না। ওরা সব ছেড়ে দিয়ে সনাতন ধর্ম গ্রহণ করছে, আর তুমি কিনা নিজের গাছ ছেড়ে দিয়ে অন্যের গাছে বাসা বাঁধছো। কাকের বাসায় কোকিল গিয়ে ডিম পারলে কি কোকিলটা কাক হয়ে যাবে না? কোনোদিন হবে না। কোকিল জানে কাকের যখন চোখ ফুটবে আমাকে ঠুকরে মেরে ফেলবে। যাকে তুমি এত যত্ন করে ভালো করলে, যাকে তুমি এত ভালোবেসে তুললে, সে তোমার থেকে দূরে চলে যাবে, সেদিন তুমি বুঝবে। মনে রাখবে, কখনো কোনো দিনের জন্য অন্য ধর্মকে নকল করো না। গলায় তুলসীর মালা পরবে, যিশু খ্রিস্টের লকেট নয়। তুমি তো বাঙালি, তুমি কেন যিশু খ্রিস্টের লকেট পরবে? তুমি আজ পর্যন্ত কোন খ্রিস্টানকে দেখেছো তুলসীর মালা গলায় দিয়েছে? তাহলে তুমি পরবে কিসের জন্য? গলায় গিটার পরে, গলায় ব্লেড পরে, গলায় ভূতের ছবি। আরে ভাই, গলায় ভূতের ছবি পরলে যতবার ছবির দিকে তাকাবি ভূতের মতো মনে হবে নিজেকে, যে আমি তো সাক্ষাৎ ভূত। তুলসীর মালা পরবে, সবাই পরবে। যে নিরামিষ খায় সেও পরবে, যে আমিষ খায় সেও পরবে। মনে রাখবে, কদিন আগে ইউটিউবের মাধ্যমে কীর্তন শুনছিলাম। একজন কীর্তনিয়া, তিনি ইউটিউবে খুব খ্যাতি পেয়েছেন এখন। তার নাম হচ্ছে দীনকৃষ্ণ দাস ঠাকুর। হ্যাঁ, সে আসরে দাঁড়িয়ে মা দুর্গার ব্লাউজের মাপ নেয়। বলে মায়েরা যে ব্লাউজ পরে দুটো হাত, তাহলে মা দুর্গার 10টা হাত। যে দোকান থেকে ব্লাউজ কাটিয়েছিল দোকানের নামটা মারেনি কেউ ওকে? গাধা কোথাকার। হ্যাঁ, আরে মা দুর্গা কি তোমার আমার বাড়ির মতো মেয়ে বউ নাকি? সাক্ষাৎ পরমা প্রকৃতি মহামায়া, তার আবার ব্লাউজের দোকান কি? গন্ধ মূর্খেরা এসব কথা বলে। সে আসরে দাঁড়িয়ে বলছে ভগবান যখন আমাদের জন্ম দিয়েছিল তুলসীর মালা তো পরিয়ে দেয়নি। আর কিছু লোক সামনে বসে, কেন যারা মাতাল তারা মদের দোকানকে সাপোর্ট করবে, ওরা জানে দোকান বন্ধ হলে আমরা খাবো কি। সে লোকগুলো বলছে না না স্যার, একদম নয়, একদম নয়, একদম নয়। সে তখন বলছে ভগবান যদি প্রয়োজন বলে মনেই করতো তাহলে তো মালা পরিয়েই জন্ম দিত। প্রয়োজন বলে মনে করেনি যখন, তাহলে মালা পরিয়ে যখন জন্ম দেয়নি, তোমাদের কারো মালা পরার দরকার নেই। তোমরা সবাই মালা খুলে দেবে, আর যারা পরনি কোনোদিন পরার দরকার নেই। আমি যদি সেখানে থাকতাম, ওনাকে আস্তে করে জিজ্ঞাসা করতাম, স্যার ভগবান যখন জন্ম দিয়েছিল জামা কাপড় পরিয়ে দিয়েছিল কি? হ্যাঁ, তাহলে পরার কি খুব দরকার আছে? খুলে ফেললেই তো হয়। আদিম যুগের মানুষের মতো উনি বলতেন পোশাক পরা হয় লজ্জা ঢাকার জন্য। আমি বলতাম তুলসীর মালা গলায় দেওয়া হয় সনাতন সংস্কৃতিকে রক্ষা করার জন্য। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। আমার উদাহরণ দেয়
বিশ্বকবি রবীন্দ্রনাথ সে কি তুলসীর মালা পড়েছে? বিনয় বাদল দীনেশ সে কি তুলসীর মালা পড়েছে? ওরে পাগল, বিশ্বকবি রবীন্দ্রনাথের সঙ্গে তুলসীর মালার সম্পর্ক কি? বলে সে কি সনাতন নয়? সেও সনাতনী। মনে রাখবে, তার মনে প্রাণে সনাতন ঢুকে রয়েছে, তোমার মনে প্রাণে ঢুকে নেই। তোমাকে ঢোকাতে গেলে আগে রাস্তা তৈরি করতে হবে। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সব মরে অকারণ। একটা 10 বছরের মুসলমান বাড়ির ছেলে প্রতি শুক্রবার করে মাথায় টুপি পরে, লুঙ্গি পরে, পাঞ্জাবি পরে মসজিদে চলে যায়। ওকে ডেকে জিজ্ঞাসা করবেন, হ্যাঁ রে কোথায় যাচ্ছিস? বলেন নামাজ পড়তে যাচ্ছি। ও চলে যাওয়ার পরে নিজের বিবেককে প্রশ্ন করুন, কি বলে গেল? নামাজ পড়তে যাচ্ছে। নাম আজ, কালকে নয়, আজ। কথা বলতে বলতে ঝট করে কারেন্টটা চলে গেল। এখন বাড়িতে আমার মা যখন বসে বসে সিরিয়াল দেখে, অনুরাগের ছোঁয়া দেখছে। আজকে দীপা সূর্যর বিয়ে, দীপা এসে দাঁড়িয়েছে, সূর্য মালা নিয়ে আসছে, মালা বদল হবে। যেই মালা পরাতে গেল ঝপ করে কারেন্ট চলে গেল। সেই সময় কারেন্ট অফিসকে যে কি ভাষায় কথা বলে ওটা আমি একমাত্র বুঝি, তোমরা জানো না। দরজা বন্ধ থাকে তো। আমি মনে মনে চিন্তা করছি, আজকে কারেন্ট চলে গেল, কালকে কারেন্ট এসে পড়বে। আজকে সিরিয়াল তুমি কালকে দেখতে পাবে। তুমি ভাবো, তুমি জীবনে হাসি মজা ঠাট্টা করতে করতে গিয়ে তোমার জীবনের কারেন্ট যদি একবার চলে যায় আর কিন্তু আসবে না। যা চলে যাবে একবারে অফ। মনে রাখবে, তুমি যা করছো, যেভাবে করছো, একবার বুঝে দেখো। সারা জীবন ধরে উচ্ছে গাছ লাগিয়ে মরার সময় আম চাইলে পাওয়া যায় না। সারা জীবন ধরে খারাপ কাজ করলে মরার সময় গিয়ে তুমি ভালো চাইলে কোনোদিন পাবে না। পাপ করেছো রাশি রাশি, ভোগ করবে কি মাসি পিসি? তোমার কর্মের ফল তোমাকে বইতে হবে। গর্ভের মাঝে সন্তানটাকে নিয়ে মা একা হয়ে গেল। পাড়ার লোকদেরকে গিয়ে বলছে, শোনো আমার উপায় কি? পাড়ার বয়স্ক মানুষেরা বলে উঠলো, এই জগতে যার কেউ নেই তার ভগবান আছে। শোনো মা, আজ থেকে যেখানে কীর্তন হবে তুমি শুনতে যাবে। মা কীর্তন শুনতে যায়। কীর্তন শুনতে গিয়ে শুনছে, কীর্তনিয়া বলছেন, আষাঢ় মাসে জগন্নাথ দেবের রথের উপরে কেউ যদি জগন্নাথ দেবকে দর্শন করে, সে তার মৃত্যুর পরে জগন্নাথের চরণে গিয়ে ঠাঁই পাবে। হ্যাঁ, আস্তে হাত তুলুন তো। কালাকারা পুরী গিয়েছেন দেখি একটু। বাবারা তো যাবেই, অনেকে বোঝাই যাচ্ছে। মায়েরাও গিয়েছে। আরেকবার নামাও। এবারে কষ্ট করে তোলো। কারা কারা পুরীতে গিয়ে ভেটকি মাছের চপ খেয়েছ? বাহ, সবাই নামিয়ে নিচে। ভাবছে বিশ্বাস করবো আমি। আমি বড় অবাক হয়ে যাই। শোনো, জগন্নাথের প্রসাদ খেয়ে দুপুরবেলা রাত্রিবেলা ভেটকি মাছের চপ খেতে নেই মা। তীর্থস্থানে গিয়ে আমিষ খেলে তীর্থস্থানের মহিমা নষ্ট হয়ে যায়। পুরী, নবদ্বীপ, বৃন্দাবন, গয়া, কাশী, মথুরা এসব জায়গায় গিয়ে আমিষ খাবে না, কোনদিনের জন্য খেও না। আমিষ খেতে হলে দীঘা চলে যাও, বকখালি চলে যাও, মন্দারমণি চলে যাও। পুরী, নবদ্বীপ, বৃন্দাবনে কেন? মা যাচ্ছে পাড়ার লোকেদের সঙ্গে জগন্নাথ দর্শনে। পাড়ার লোকেদের সঙ্গে একসঙ্গে করে জগন্নাথ দর্শনে যায়। পথ চলিতে আর বলিতে, চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। আস্তে আস্তে একটু হাত তোলা যাবে? যদিও ঠান্ডা আছে কিন্তু ঘেরা আছে চারদিকটা, শুনেছ? যে মায়েরা তোলো, পিছন দিকে বসে আছে যারা, হ্যাঁ না ক্যামেরাটা ঘোরাও। আস্তে, হাত যে না তুললে আমি যাওয়ার সময় কমিটিকে বলে যাব যেন লক্ষ্মীর ভান্ডার টাকা না পায়। মজা করছে, তালি দাও। পথ চলিতে আর বলিতে, হরি হরি বল, হরি বল। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। এই যে কোণে, এই যে মায়েরা কোণে বসে, হাত নামাবেনি, শুনে থাকো। তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম, নিতাই গৌর হরি বল। মধুর নাম, হরি নাম।
হরি পথ বল। চলিতে আর বলিতে সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথযাত্রী। সম্মুখে আধার রাত্রি। আস্তে আস্তে, যারা দূর দূর থেকে এসেছেন হাতে একটা লাইট এনেছেন, লাইটটা টিপে বাড়ি যেতে হবে। কেন? রাস্তাটা অন্ধকার। একবার ভাবুন, এইটুকু বাড়ি ফিরতে এই রাস্তাটা অন্ধকার, হাতে টর্চ জ্বালতে হচ্ছে। জীবনের রাস্তাটা কিন্তু আরো বড় অন্ধকার। এখানেও একটা আলো জ্বালতে হবে, কি? কৃষ্ণ নামের আলো। আলো না জ্বাললে রাস্তা অন্ধকার হয়ে যাবে। নামের আলোটা জ্বালতে হবে। সম্মুখে আধার রাত্রি, তুমি যে পথযাত্রী। কথা বলিতে তার নাম, কহু বিপদে তার নাম, কহু সম্পদে তার নাম। পথ চলিতে তাই গৌর হরি আর বল। বলিতে পথ চলিতে আর বলিতে তো মেরা গাহো কৃষ্ণ মধুর নাম, হরি নাম, মধুর নাম, গাহ হরি পথ চলিতে আর বলিতে তাই গৌর হরি বল। পথ চলিতে আর বলিতে হরি মধুর নাম, হরি নাম, কৃষ্ণ নাম, গা হরি নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, মধুর নাম, মধুর নাম, গাহ হরি। হরি নাম। জঙ্গলের মধ্যে দিয়ে চলতে গিয়ে মা শিলাবতী পাথরের ঢিপিতে উঁচুট খেয়ে আছাড় খেয়ে পড়ল মাটিতে, অচৈতন্য হয়ে গেল। সবাই মাকে ফেলে দিয়ে পালিয়ে গেল। চলো ভাই, ওর যদি কিছু হয় বাকি লোকেরা আমাদের ধরবে। সুখের দিনে অনেক বন্ধু পাওয়া যায়, বিপদের দিনে বন্ধু পাওয়া বড় দায়। বিপদের দিনে যে পাশে এসে দাঁড়ায় তাকে প্রকৃত বন্ধু বলে বলা হয়। সবাই যখন মাকে ফেলে দিয়ে পালিয়ে গেল, অনেকক্ষণ পরে মায়ের যখন জ্ঞান ফিরেছে, মা তাকিয়ে দেখছে একটা পুত্র সন্তানের জন্ম দিয়েছে। মায়ের মনে যত দুঃখ থাক, ছেলে মেয়ের মুখ দেখলে মায়েরা সব দুঃখ ভুলে গিয়ে তাকে বুকে জড়িয়ে ধরে।
এই মায়ের ক্ষেত্রে উল্টো হলো, ছেলেটাকে কোলে নিয়ে মা বলে উঠলো, এমন একটা সন্তানের জন্ম দিলাম যে জন্মানোর পরে আমার স্বামীকে মারলো, আমার জগন্নাথ দর্শনে বাধা দিল, তোকে আমি আমার সঙ্গে নেব না, ছুড়ে দিল। মা যখনই সন্তানটাকে ছুড়ে দিয়েছে, ভগবান ছুটে গিয়ে কোল পেতে কোলে নিয়ে নিয়েছে। রাখে হরি, মারে কে? আর যাকে মারে হরি বাঁচাবে কে? ছেলেটাকে কোল পেতে কোলে নিয়ে ভগবান একটা অশ্বত্থ গাছের ডালে ওকে আশ্রয় দিল। যে গাছের ডালটিতে ভগবান ওই ছেলেটাকে আশ্রয় দিয়েছিল, ওই গাছটা আজও পর্যন্ত বাঁকুড়া বিষ্ণুপুরে আছে, গেলে দর্শন করবেন সকলে। তবে গাছটাকে জড়িয়ে ধরতে গেলে 20 থেকে 25 জন লোকের দরকার হবে, 2-10 জনের দ্বারা হবে না। ভগবানের ভক্তকে বাঁচিয়ে গাছটা অমরত্ব প্রাপ্ত হয়েছে। ভক্তমণ্ডলী মায়েরা, ছেলেটা তো গাছের ডালে আশ্রয় পেয়ে গেছে, মায়ের কি অবস্থা? মা গায়ের জোরে উঠে চলে যাচ্ছে, জগন্নাথ দর্শনে পারলো না, মুখ থুবড়ে পড়লো। সদ্য প্রসবিনী মা ওই মন্দিরের জগন্নাথ রাখাল বালকের বেশ ধরে মায়ের সামনে এসে দাঁড়িয়ে মাকে বলছে, মা তুমি জগন্নাথ দেখতে যাবে, যে আমার হাতটা দাও। খোকা তুই কে? আরে আমার নাম জগন্নাথ, আমি এই পাশের পাড়ায় থাকি, তুমি আমায় চিনবে না। আমি যাচ্ছিলাম, তোমায় দেখতে পেলাম, ভাবলাম তোমায় নিয়ে যাই। মনে রাখবেন, ভগবানের কৃপা কার উপরে কখন কোন মুহূর্তে হবে এটা কেউ জানে না। মনে রাখবেন, যুক্তি তর্কের অনেক ঊর্ধ্বে হচ্ছে ভক্তি। এখানে যদি কেউ তর্ক আনে, হয়তো আমি পারবো না, আমাকে হেরে যেতে হবে। কিন্তু মনে রাখবেন, এমনও ভক্তের ঘর আছে যেখানে ভগবান নিজে হাতে সেবা করে গেছে, তার চিহ্ন পর্যন্ত পড়ে আছে। ভক্তির যুক্তির অনেক ঊর্ধ্বে, ভক্তি দিয়ে ঈশ্বর লাভ করা যায়। কেন? বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। স্বয়ং জগন্নাথ মায়ের হাত ধরে জগন্নাথ দেখতে নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে পুরীর রথের সামনে দাঁড় করিয়ে ছেলে তার মাকে দেখাচ্ছে, মা ওই দেখো জগন্নাথ রথের উপরে, কত উঁচু রথ। মা কি করলো? ছেলের হাতটা ছেড়ে দিয়েছে। ছাড়ে কেউ? দেখছি খোকা, এই খোকা, আর আছে নাকি? আর আছে? কোথায় ছিল? মায়ের হাতে ধরে সেই ছেলে গেল, সেই ছেলে গেল রথের উপরে। হৃদয় ধরিব দেখো জয় জগন্নাথ নাম হইল, জয় জগন্নাথ নামে হলো, মায়ের জগন্নাথ চরণে ঠাঁই হলো। বলি জয় জগন্নাথ নামে হলো, মায়ের জগন্নাথ চরণে ঠাঁই হলো। জয় জগন্নাথ নামে হলো, মায়ের জগন্নাথ চরণে ঠাঁই হলো। এবার বদন ভরে হরি বলো। জয় জগন্নাথ নাম হলো, বদনে ভরে হরি বল। জয় জগন্নাথ নামে হলো, জয় জগন্নাথ নামে হলো, জয় জগন্নাথ নামে হলো, জয় জগন্নাথ নাম হলো। মায়ের তো জগন্নাথ চরণে ঠাঁই হয়ে গেল, ছেলেটার কি অবস্থা? ছেড়ে গেলে তো চলবে না। ছেলেটা গাছের ডালে আটকা পড়েছে আর ক্ষুধার জ্বালায় চিৎকার করে কাঁদছে। আস্তে, এটা মায়েরা ভালো জানে। ছেলে মেয়ে জন্মানোর পরে মুখে কি দেয় মা? নিম পাতার রস, কি গো? মধু। মধু, হ্যাঁ ঠিক, মধু। আর যদি সেই মধুতে ভেজাল থাকে, তোমাদের বাড়ির ছেলে মেয়েরা মধু খেয়ে তোমাদের দেখাবে জাদু। ভগবান চিন্তা করলো, ওকে মধু আমি দেবো, তবে কোনো কোম্পানির মধু আমি দেবো না, তো ভেজাল, শুধু চিনিতে ভরা। হ্যাঁ, কি দিয়ে দিল জানেন? ছেলেটা যেখানে আটকে গিয়েছিল
ওই সোজা গাছের ডালে একটা মৌচাকের জন্ম দিল, মধু চক্র বৃক্ষডাল। দেখো সৃজন করিল এবার ফোঁটা ফোঁটা শিশুর মুখে মধু ঝরিতে লাগিল। নিতাই গৌর হরি বল। মধু চক্র বৃক্ষ ডালে লীলাময় লীলাময় বলো এই কি তোমার তোমার লীলা, তুমি কারে হাসাও কারে বা কাঁদাও, তোমার লীলা বোঝা বড় ভার। ভেবেছ যা মনে এই ত্রিভুবনে তুমি যেটা করে গেলে কেউ জানে না, কেউ জানে না। ও মন তুমি যেটা করে গেলে আসিয়া হেথায়। চিত্রগুপ্ত লিখছে দেখো নিজের খাতায়। নিজের খাতা এই যে ঘুমাচ্ছে, এই দেখো ওটাও লেখা হবে। তুমি যাহা করে গেলে আসিয়া হেথায়। চিত্রগুপ্ত লিখছে দেখো নিজের খাতায়। নিজের খাতা বড় সাবধানে চলো মন হও হুঁশিয়ার। বেলা তোমার আসছে ডুবে নামছে অন্ধকার। নামছে অন্ধকার মানুষ দেবতা হয় হয় অবতার। হয় অবতার মানুষের কুলে কলঙ্কের কালি লাগায় নায়ার। লাগায় নয়া লটারিতে কেউ পায় কোটি কোটি টাকা, কোটি কোটি টাকা। কেউ বা বাবা মায়ের জমানো সম্পত্তি জুয়া খেলতে গিয়ে করে ফাঁকা। জুয়া খেলতে গিয়ে করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, ওই লীলাময়ের লীলার ছল। লীলাময়ের লীলার ছল। কারো জীবন আনন্দে কাটে, কারো দুই নয়নে জল। আর দুই নয়নে জল। মধু চক্র বৃক্ষ ডালে অগ সৃজন করিল ফোঁটা ফোঁটা শিশুর মুখে মধু ঝরিতে লাগিল। এবার ফোঁটা ফোঁটা শিশুর মুখে মধু ঝরিতে লাগিল। কদিন আগে বিশ্বকাপ খেলা হয়ে গেল, তো অনেক পরে আমি এলাম আপনাদের এখানে। 50 ওভারের ওয়ার্ল্ড কাপ ক্রিকেট। যতই হোক মনে প্রাণে আমরা তো ভারতীয়। যাই হোক, যে মুসলমান সেও ভারতীয়, যে ভারতে বাস করে, যে খ্রিস্টান, যে জৈন, যে বৌদ্ধ, যে মন্ডল চ্যাটার্জি সেও বাঙালি, সেও ভারতীয়। কিন্তু মনে রাখবেন, আমরা অতি আনন্দের সঙ্গে ছিলাম যে আমাদের দেশ এবছর কাপটা ঘরেই রেখে দেবে, তাই নয় কি? সব বাবা মাই চায় আমার ছেলেটা কলেজে ফার্স্ট হয়ে বাড়ি আসে। যার কলেজ সেও চায় যে আমার ছেলেটা ফার্স্ট হোক। কিন্তু পড়াশোনা করতে গেলে যেমন কম্পিটিশন থাকবে, গান বাজনায় কম্পিটিশন থাকবে, খেলাধুলাতেও কম্পিটিশন থাকবে। আস্তে কথা বলবেন না। আমরা দুর্গাপুজোর থেকে গানে বেরিয়েছি, কালকে গান হলে তবে আমাদের ছুটি হবে, এর মাঝে ছুটি হয় না। একটা করে চলছে ডিলি। হ্যাঁ, কেন কীর্তনীয়দের বড় অভাব, আর তার মধ্যে সব থেকে বেশি অভাব আমার। একদিনও ভাগ দেই নাই, ডেলি গান। টাকার ওপর টাকা, তার ওপর টাকা, তার ওপর টাকা, তার ওপর টাকা নিয়ে ভেলোরের ডাক্তার। লোভে পাপ, পাপে মৃত্যু হয়ে গেল। যাক, ছেড়ে দেন সে কথা। এখন যেখানে এই দুর্গাপুজোর থেকে যাচ্ছি, সব জায়গাতে বলতে হচ্ছে সামনের বারে আসবো। সবাই জিজ্ঞাসা করছে
এখন আমার গুরুদেব আমাকে জিজ্ঞাসা করছে, তুমি তো যেখানেই যাচ্ছ সেখানেই বলছো সামনের বারে আসবো, কোন জায়গায় আসবে এটা বলো। আমি বললাম না না, ওটা সবাইকে বলার কথা বলছি আর কি। জামাই যখন বাড়ি চলে যায়, শাশুড়ি মা কি বলে, কবে আসছো, বলে ফাঁক পেলেই আসবে। ব্যাস, বছর কেটে গেল, ফাঁক আর হয় নাই। এখন কথা হলো, তা আমি তো খেলা দেখতে পারি নাই। খেলা হয়ে যাওয়ার পরে গান থেকে নামি মোবাইলে দেখে নিলাম হটস্টার হাইলাইটস। আমার দেশ জিতেছে, বিরাট ব্যাপার, 300-400 করে রান করছে। ফাইনাল খেলার দিন আমার দক্ষিণ 24 পরগনা গান ছিল। ঠিক দেখলাম 240 রানে ভারতের ঘরে তালা পড়ে গেছে। অল আউট। অল আউট জ্বালালে মশা পালায়, ভারত অল আউট হয়ে গেছে। 140 কোটি ভারতবাসীর আশায় একবার জল ঢেলে দিয়েছে। তারপরে সোশ্যাল মিডিয়া, ফেসবুকে লোকে গালা গালি, খিস্তা খিস্তি, যা যেমন মনে আসছে লিখে দিল এক পাশ থেকে। আমাদের বাড়ির বুবুনটাকে নিলে ওর থেকে ভালো খেলে দিত, এরকম করে লিখছে। কেএল রাহুলের খেলা হয়েছে, রোহিত শর্মার খেলা হয়েছে। আমি সব শেষে রাত্রেবেলা শুয়ে যেদিনকে ফাইনাল খেলা হলো, একটা জিনিস আমার মাথায় এলো। আমি মাকে বললাম যে মা, ভারতবর্ষের আমাদের দেশে হয়ে যারা খেলছে, ওই 11 জন খেলোয়াড়, তাই তো 11 জন, তো ওই 11 জন খেলোয়াড় 140 কোটি ভারতবাসীকে একটা শিক্ষা দিল। মা বলছে তুই আবার এসব কি বলছিস? আল্লাহ, হ্যাঁ।